শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 10টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। কালকে তোমরা সবাই জানো যে কালকে আমার চেক আপ ছিল, রক্তের টেস্ট, তারপরে ইউএসজি সব কিছু করেছি। রিপোর্ট খারাপ আসছে, তো মনটা খারাপ তার জন্য আজকে আমার। তো কি রিপোর্ট অনেক কিছুই মানে একটু আসছে, তবে যেটা জিনিস শেয়ার করার মতন না সেটা তো করতে পারবো না। যেটা জিনিস শেয়ার করার মতন, হ্যাঁ শেয়ার করলে হয়তো তোমাদের কাছ থেকে কিছু সাজেশন পেতে পারি, তো সেই জিনিসটা আমি শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো এখন আমি না স্নান করবো, শরীরটা ভালো লাগতেছে না, তো ভাবলাম যে স্নান টান করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, আবার একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম। তো শর্ট ভিডিওটা এরকম ছিল যে আমি সেখানে ড্রেস কিনছি আর কি, ছোট্ট একটা বাচ্চার, মানে ছেলে বাচ্চার আর কি। তো সেখানে অনেকজনই কমেন্ট করেছো যে ভালো মতো বেবি হয়ে যাক তারপরে তুমি ড্রেস কিনো, বাচ্চা না হওয়ার আগে ড্রেস কিনতে নেই। হ্যাঁ, তো আমি কিন্তু প্রত্যেক দিন আর কি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু তোমরা অনেকেই ব্লগ ভিডিওটা দেখো না। আমাদের কিন্তু নিয়ম আছে, বেবি হওয়ার আগে কোনো রকম বেবির জিনিসপত্র কোনো কিছু কেনা যায় না, বা আমি কোনো কিছু এখন অবধি কিনিও নেই। অনেকের আবার নিয়ম আছে যে কেনা যায়, তাই না? আর সেই ড্রেসটা যে আমি কিনেছিলাম সেটা হচ্ছে আমার জায়ের ছেলে বাচ্চা হয়েছে, তো তাকে দেখতে যাওয়ার জন্য, যেহেতু আমার মানে দিনহাটার মধ্যে সেদিন চেক আপ ছিল, তারপরে আলট্রাসোনোগ্রাফি ছিল, ডাক্তারকে দেখানো ছিল, তো সেই সূত্রে আবার ওখানেই যেহেতু ও নার্সিংহোমে অ্যাডমিশন ছিল, তো মানে দুইটা কাজ একসাথে হবে বলেই আর কি আমি কিন্তু গিয়েছিলাম দেখতে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে ব্লগ ভিডিও না দেখে শর্ট ভিডিও দেখে এভাবে কমেন্ট করো, তো আমার কিন্তু মানে ভালো লাগে না। কেন বলো তো? কারণ যেটা করিনি সেটা যদি তোমরা বলো তাহলে কেমন লাগে। তোমরা অনেকে অনেক রকমভাবে সেই জিনিসটা আর কি তুলে ধরেছো যে হ্যাঁ বেবি হওয়ার আগে এগুলো করতে নেই, সেটা তো আমিও জানি, আর আমিও করিনি সেটা, তাই না? আগে আমার কাছে কথা হচ্ছে যে জামা কাপড় বা জিনিসে কী আছে, তাই না? বেবিটা সুস্থ স্বাভাবিকভাবে যদি পৃথিবীতে আসে ভগবান করে, তাহলে না কতই নেওয়া যাবে পরবর্তীতে, তাই না? আগে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এইটাই আর কি খারাপ লেগেছে যে তোমরা ভিডিও না দেখে না শুনে মানে মন্তব্য করো। যদি ব্লগ ভিডিওটা দেখতে তোমরা, তাহলে হয়তো বা তোমরা এরকম মন্তব্য করতে না। স্নান করে আসছি, অনেকক্ষণ হইলো, কারেন্ট নাই, প্রায় বলতে পারো 2 ঘন্টা থেকে কারেন্ট নাই। এখন 2টা বাজে, স্নান করছি 1টার দিকে, তো আর 12টার দিকে খাইছি একটু ভাত আর কি। তো এখন আমার দুপুরবেলা একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আয়রনের ওষুধ আছে আর কি। তো এখন 12টার দিকে ভাত খাইছি, আর ভাত আমার খাওয়ার ইচ্ছে নেই। তো ভাবতেছি যে কিছু একটা খায়া তারপরে তোমার আয়রনের ওষুধটা খাই। আর এই যে স্নান করছি, কিন্তু সিঁদুর টিঁদুর কিচ্ছু দেওয়া হয়নি। আর কোনোদিন না শরীর ভালো থাকে স্বাস্থ্য ইচ্ছে করে, কোনোদিন শরীর ভালো থাকে না স্বাস্থ্য ইচ্ছে করে না, মানে এমনভাবে আর কি চলে আর কি। আর এই গরমে আরও মানে বেশি অসুবিধা হয়, মানে গরমে আরোই কিছু ইচ্ছা করে না। তবু আর কি মানে সাজুগুজু করে থাকলে না মনটা ভালো থাকে, কেন জানি না আর কি। আর আমি তো এমনিতে এখন নাইটি মামুনি হয়ে গেছি আর কি। তো এই যে সিঁদুর পরে নিলাম, একটা টিপ পরে নিলাম, আর একটু হচ্ছে যেটা আমি দেবো ওটা হচ্ছে আইব্রু। আমার আইব্রু দেখো একদমই নেই। তো এটা এটা আমার সবসময়ই থাকে আর কি। আইব্রুটা আমি মানে সবসময় দিই, সবসময়ের জন্যই দিই। ওটা মিস যায় না, কিছু যদি মিস যায় যাবে, কিন্তু এটা কোনোদিনও মিস যায় না। এই যে দেখো। তো কাদের কাদের আমার মতন এরকম ভ্রু নেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দিলে ভালো লাগে একটু, মানে দিলে মুখের সাথে একটু মানে ম্যাচ করে, যে দেখো একটু দিলাম, এইটু ভ্রুটা হয়ে গেল, আর এটা একদম হালকা মানে নেই। আর হচ্ছে তোমরা একটা অনেক কমেন্ট করেছো দেখলাম যে আমি চুল ছেড়ে দিয়েছি। তো আমাদের বাড়ি, এটা বাড়ির সামনে কিন্তু পাকা রাস্তা, মানে বাড়ির সামনেই ভিডিও আমি রিলস যেগুলো টুকটাক শ্যুট করি, এখন তো করি না তেমন একটা, যেটুকু আর কি টুকটাক শ্যুট করি আমি রিলস, তো এই বাড়ির সামনেই শ্যুট করি। হ্যাঁ, তো আর ওই মানে দিনের বেলা সকাল সকাল করি আর কি। তো তার জন্য কি হয়, হয়তো স্নান করে হয়তো রিলস শ্যুট করলাম, তখন হয়তো চুলটা খোলা থাকলো, তো তখন চুলটা খোলা থাকে আর কি, এমনভাবে। তাছাড়া মানে চুল ছেড়ে কোথাও যাই না আমি। শনি মঙ্গলবার তো যাই, মানে দেখো আমি সামনে একটা এগুলো বিশ্বাস করি না, তবু আর কি যেটা মানতে লাগে সেটা মানি।
আর অনেকে বলো যে বাইরে যখন যাবে একটা পেরেক বা তোমার রসুন টসুন এগুলো নিবে। তো হ্যাঁ, রসুন, পেরেক, তারপরে সলাই কাঠি, তুলসীর পাতা, মানে সব নেওয়া হয়। সব নেই না, কোনো কোনো দিন যেটা যেটা মনে থাকে সেটা সেটা নেই, নিয়ে বাইরে যখন যাই। আর বাইরে যাওয়া বলতে কি, ডাক্তার দেখানো যাই, আর তো কোথাও যাই না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া চুল ছাড়ি না আমি। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেই, তারপরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কালকে আমি তোমাদের বলেছিলাম যে কালকে তোমাদের আমি জানাই দিব, মানে বলবো আর কি, যে রিপোর্ট কি খারাপ কি এসেছে আর কি। তোমাদের আমি কালকের ব্লগটাতে বলেছিলাম, কালকে আর শরীর ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, তো তার জন্য আর তোমাদের আমি বলিনি। তো বিশেষ অনেক কয়টা জিনিসই রিপোর্ট, বলবো না যে খুব খারাপ, তবে হ্যাঁ আছে, খারাপ আছে। তো তার মধ্যে থেকে তোমাদের আমি কিছু বলছি। প্রথমে আমার অনেকে রক্ত মানে হিমোগ্লোবিন জানতে চেয়েছো যে কত পয়েন্ট, কী সমাচার। প্রথমেই কিন্তু প্রথম দিকে আমার খুবই কম ছিল। প্রথম দিকে আমার ছিল এরকম 9.8 এরকম মনে ছিল, তারপরে 10.8 এরকম হয়েছিল। আর এখন হচ্ছে রিসেন্ট হচ্ছে 11.5। রিসেন্ট যে আমি করেছি, তো এটাতে আমার হিমোগ্লোবিন হচ্ছে 11.5। তো একটা ভয় ছিল যে রক্তটা না বাড়ালে পরে রক্ত ভরাতে লাগতে পারে আর কি। তবে প্রত্যেক দিন আমি যেটা আয়রনের ওষুধ হয় সেটা কিন্তু আমি প্রত্যেক দিন খাই, রেগুলার খাই, আমি একদিনও মিস দেই না। তো তোমরা যারা প্রেগনেন্ট আছো আমি বলবো, তো ওই ওষুধ তোমরা একদিনও মিস দিবে না, যে আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেটটা, কারণ আমাদের শরীরে অনেক ঘাটতি হয়ে যায়। তো সেই ওষুধগুলো কিন্তু মাস্ট খেতে লাগে। আর ডাক্তার কিন্তু বলে যে ডেলিভারির 3 মাস পরেও নাকি সেই আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া উচিত। তো সেই ওষুধগুলো তোমরা একদমই বাদ দিবে না, সেই ওষুধ আয়রন আর ক্যালসিয়াম ওষুধ খাবেই তোমরা। তো আমার মনে হয় তার জন্য। আর তার মাঝে আমি কিন্তু ডালিম ঠালিম কিচ্ছু তেমন খাইনি। 1 কেজি নিয়ে আসছিলাম, এর সঙ্গে 2 দিন খাইছিলাম, 2 দিন খাওয়ার পরেও সব মানে পড়েছিল, খাইনি। তো যাই হোক, তোমার হচ্ছে আমার হচ্ছে 11.5। আশা করি যেহেতু খাই প্রত্যেক দিন তোমার ক্যালসিয়াম আয়রনের ট্যাবলেট, আশা করি সেটা হয়তো কমবে না। কি আনছিস? ম্যাগি। দেখো বোন ম্যাগি নিয়ে আসলো, তো খেতে ইচ্ছে করছিল, তাই। আর হচ্ছে হ্যাঁ ওটা গেল। বাকি এখানে আমার লিভার টেস্ট হয়েছে, বুনু ফ্যান একটু পরে দে, মানে তো লিভার টেস্ট হয়েছে। তো লিভারটা না, ডাক্তার লিভার টেস্টের কিছু কথা বলেনি, ও ব্লাড সুগার টেস্ট হয়েছে, তো সুগারটা নেই। আর থাইরয়েড ওগুলো টেস্ট হয় না, আমার প্রথমে টেস্ট হয়েছিল, তো আমার নেই, তার জন্য কিন্তু ওগুলো আর ডাক্তার টেস্ট করেনি আর কি। তো সুগার টেস্ট হয়েছিল, সুগার আমার হচ্ছে মানে কম আর কি, সুগার নেই। আর এখানে হচ্ছে একটা ওই যেটা কি বললাম যেন ওটা টেস্ট হয়, তো ওটা একটু বড় আছে আমার আর কি। তো ওটা নাকি প্রেগনেন্সিতে যেহেতু পেট বড় হয়ে যায় আর কি, তো ও লিভার, তো ওটা নাকি একটু বড় বড় দেখা যায়, যখন ডেলিভারির পরে নাকি ওটা ঠিক হয়ে যায় আর কি। তো ডাক্তার ওটার সম্বন্ধে আর কোনো কিছু বলেনি। আর বাকি আরও কিছু সমস্যা আছে, মেন সমস্যা, কিছু সমস্যার কথা বলতে পারবো না, তো কিছু সমস্যার কথা আশা করি বলা যায়, তো সেটাই বলছি আর কি। তো আমার মানে বেবির থলিতে আর কি জলের পরিমাণ একটু কম হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু মাসে মাসে কিন্তু আলট্রাসোনোগ্রাফি হয় না, আমি 5 মাসের বেলায় করেছিলাম। আর হচ্ছে এখন করছি, এটা ধরতে পারো তোমরা গ্রোথ স্ক্যান যেটা হয় আর কি, বাচ্চার ওজন কত আছে, হার্টবিট কত, এগুলো আর কি, আরও কী আর কি, এটা আর কি, ও জল কত আছে বাচ্চাটা, তাই না, বাচ্চার থলিতে। তো এটা গ্রোথ স্ক্যান ধরতে পারো, কেউ আরও 1 সপ্তাহ পরে করে, কেউ 1 সপ্তাহ আগে করে, মানে আর কি। তো এটার পরেও আরও টেস্ট, আরও তোমার হচ্ছে ইউএসজি হয় আর কি, মানে আলট্রাসোনোগ্রাফি হয়, চাইলে তোমরা করতে পারো, তাই না। মাসে মাসেও কেউ করে, প্রত্যেক মাসেই করে। তো আমার 5 মাসের পর আমি এই অনেক দিন পর আর কি করলাম। তো সেখানে জলের পরিমাণটা একটু কম, হয়তো বা যদি আমি আরও 1 মাস আগে করতাম তাহলে হয়তো ওটা বোঝা যেত জলের পরিমাণটা কম হচ্ছে আমার, তাহলে ডাক্তার সেভাবে ওষুধ টষুধ দিত আর কি, তাই না। তো যেহেতু মানে একবারে গ্রোথ স্ক্যানটাই করেছি, তো সেহেতু
জলের বড়িটা কম, কিছুটা পরিমাণে কম আছে। তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে। এখন জানি না ওষুধে কাজ হয় কি হয় না তোমাদের, মানে এটা কিন্তু আমি অনেককে দেখেছি যে জল কম থাকে আর কি, বাচ্চা থলিতে কারো কারো জল লাস্টের দিকে কমে যায় আর কি। হ্যাঁ, তো তোমাদের কারোর এরকম হয়ে থাকে, আর ডাক্তার যদি ওষুধ দিয়ে থাকে, সেই ওষুধটা যদি কাজ করে আর কি, তোমরা প্লিজ আমাকে এখানে কমেন্ট করবে। হ্যাঁ, তো ডাক্তার একটা ওষুধ দিছে। ওষুধ বলতে কি এমন ওষুধ, এই যে এই প্যাকেটগুলো, এই ওআরএসের প্যাকেটের মতন। হ্যাঁ, এখানে হচ্ছে ভিতরে অরেঞ্জ ফ্লেভারের ওই ইয়াগুলা, মানে অরেঞ্জ ফ্লেভারের ওআরএসের যেই গুঁড়ার মতন থাকে না, ওরকম 1 কাপ জলে এই সন্ধ্যার টাইমে প্রত্যেকদিন খেতে হবে আর কি। 20 দিনের দিছে। তো হচ্ছে এগুলো দিয়েছে। এখন আমি জানি না যে এগুলো খেলে জলটা বাড়ে কি না, বা ঠিকঠাক থাকে কি না। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, তো এটা কি বলবো। আর ডাক্তার বলেছে যে 5-6 লিটার মনে হয় জল খেতে। তো অলরেডি আমার 4.5 লিটার হয়ে গেছে জল খাওয়া। 5 হয়তো পার হবে, 6 লিটার হয় না আর কি। তো বেশি খাইছি, এমনি নর্মালে আমি ধরো 4 লিটার করে খাই। তো যদি আগে থেকে জানা থাকতো তাহলে বেশি করে খাইতাম, তাই না? এই হচ্ছে কথা, মানে ব্যাপার। সারাদিন আমার জল খাইতে এগুলো করতে আমার জীবন শেষ। আরও বলেছে যে বাচ্চা 3 ঘন্টা অন্তর অন্তর আর কি, 3 ঘন্টা পর পর নড়াচড়া চেক করবে। যদি 3 ঘন্টা এরকম দেখছো নড়ছে না, তাহলে তৎক্ষণাৎ আর কি ডাক্তারের সাথে পরামর্শ করতে লাগবে, মানে যেতে হবে ওখানে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড টেনশানে আছি। জানি অনেকের লাস্টের দিকে এরকম জল কমে যায়, আমি শুনেছি, ভিডিও দেখেছি অনেকের আর কি। হ্যাঁ, তবুও একটা মানে তবুও টেনশান আর কি থাকে, তাই না? তো তার জন্য মন মেজাজ আমার বেশি একটা ভালো নেই। কারণ প্রথম 3 মাস তো বমি ঠমি ছিল, তো বমি ঠমি ওগুলো স্বাভাবিক, ওগুলো হয়েই থাকে। তারপর থেকে কিন্তু মোটামুটি আমি ঠিকঠাকই, একদম এতদিন অবধি ঠিকঠাক আছি। তো ভাবলাম যে ভগবান আর একটা মাস আমাকে ঠিকঠাক নিয়ে যেতে পারলি না। তারপরে হ্যাঁ, কিছু সমস্যা দেখা দিল পরে আর কি, অত অসুবিধা হতো না হয়তো বা। তো মানে ওই জন্যই প্রচণ্ড টেনশানে আছি। হ্যাঁ, আর কেন যে জলটা কম হলো আর কি, বেশি কম না, অল্প একটু কম, কিন্তু কেন জলটা কম হলো সেটাও জানা নেই। কী কারণে জল কম হয়, গরমের দিন জল খাওয়া কম হয়েছে না আমার কী সমাচার, তো সেটা জানি না আমি। আর মানে আর নর্মাল জল খাইলে নাকি ওই জল বাড়ে না, তাই না? ওটার জন্য আলাদা। আর এগুলো খেলে এখন বাড়ে কি বাড়ে না সেটাও জানি না আমি। হ্যাঁ, তো এটাই আর কি বলার ছিল তোমাদের। আরও আছে কিছু সমস্যা, সেগুলোর কথা না হয় নাই বললাম, সেগুলো থাক। পরবর্তীতে যদি ভালো সব কিছু হয়ে যায়, তোমরা একটু প্রে করো, ভালো সব কিছু হলে অবশ্যই তোমাদের সাথে সেই সমস্যাগুলোর কথাও শেয়ার করবো। আপাতত এগুলোই, মানে এতদিন ভালো গেল, লাস্টের দিকে এসে আমার মানে এগুলো সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, কি করা যাবে, তাই না? কপালে যা আছে তাই তো হবেই। আর যেটা তোমাকে ফেস করতে লাগবে সেটা তো ফেস করতেই হবে, মানে সেটা তো বিকল্প আর, মানে যেটা তোমার আছে তোমাকে সেটা বহন করতেই হবে। যেটা তোমার কপালে দুঃখ কষ্ট বা সুখ যেটা আছে, তোমাকে তো সেটা করতে হবে, তাই না? এই হচ্ছে কথা। তো চলো আগে এটা খাবো, তারপরে হচ্ছে ম্যাগি খাবো। ভগবান কি পরীক্ষা নিচ্ছে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না। তবে অনেকটা টেনশনে আছি, অনেকটা ভয়ে আছি, জানি না সবটা কিভাবে সামলাবো, কিভাবে কি হবে না হবে। তোমাদের যদি এরকম কারো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে আর কি। হ্যাঁ, তো হয়তো আমি একটু সাহস পাবো, বল পাবো। আর কি বলো তো, নিজে একাই না, মানে মাথা কাজই করে না, মানে বোঝার মতনও কেউ নেই। মানে সত্যি কথা বলতে একজন প্রেগনেন্ট মহিলাকে বোঝার মতন কেউ নেই। তো এখন রিয়েলাইজ করি আর কি সব কিছু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবে। রাতে দেখো, আমাদের রাতে কিন্তু বেশিরভাগ টাইমটাই রুটি সবজি হয়। রাতে রুটি খাওয়াটাই আমার মনে হয় ভালো, তাই না? তো এই যে দেখো রুটি করা হচ্ছে এখন, আর সবাই কিন্তু খাচ্ছে, তরকারি আগে করা হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট কিন্তু করবে। আর মন মেজাজ আমার একদমই ভালো নেই। তো চলো আজকের মতন সবাইকে টাটা।